শিশু সংস্কৃতি পরিষদের উদ্যোগে জেলা অন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সকালে। এদিন রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়গুলিতে লেখাপড়ার পাশাপাশি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হলেও সাংস্কৃতিক কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় না, সেদিকে লক্ষ্য রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তরফে। তবুও এতে অংশগ্রহণ করেছে প্রায় 200 জন পড়ুয়া। নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা প্রভৃতি পরিবেশিত করে বিভিন্ন বিদ্যালয়ের কচিকাচারা। প্রতিটি প্রতিযোগিতার বিচারক হিসেবে 3 জন করে থাকছেন এবং এই দিনই প্রতিযোগিতা শেষে স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি, অবর বিদ্যালয় পরিদর্শক সাব্বির আহমেদ, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল বিশ্বাস প্রমুখ। করোনাকালে শিশুদের লেখাপড়ার প্রভূত ক্ষতি হয়েছে, তারই পাশাপাশি প্রান্তিক শিশুদের সাংস্কৃতিক উন্নয়নও বাধা পেয়েছে। সেদিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ যেন আজকের শিশুরা অন্তত মঞ্চভীতি কাটিয়ে উঠতে পারে বলে জানিয়েছেন শিশু সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাখি দে সরকার। তিনি এই প্রসঙ্গে আর কি বলেছেন শুনুন। আপনার নাম ও কি দায়িত্বে আছে? আমার নাম রাখি দে সরকার, আমি শিশু সাংস্কৃতিক পরিষদের সভাপতি। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আজকে আমাদের এই অবৈতনিক যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যে শিশুরা, সেই শিশুদেরকে একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছে এবং তার কর্মসূচি একটা চলছে। কতগুলো স্কুল এবং কতগুলো পড়ুয়া অংশগ্রহণ করেছে? প্রায় 200 জন প্রতিযোগী ইয়েতে অংশগ্রহণ করেছে নিশিতা স্কুলে। তবে এই প্রতিযোগিতা রায়গঞ্জের সার্কেলগুলোর মধ্যেই এই প্রথম বছর সীমাবদ্ধ। আমরা ভাবিনি যে এত শিশুকে আমরা এক ছাদের তলায় করতে পারবো। এর জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় যে শিশুদের উৎসাহিত করবার জন্য যে শিক্ষকরা আছে এবং তাদের যে অভিভাবকরা আছেন, তারা যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তাদের শিশুদেরকে আমাদের এই কর্মযোগে সামিল করেছে, এটা তাদের ধন্যবাদ। বলছে আপনাদের এই সাংস্কৃতিক পরিষদ থেকে আগামী দিনে কি শিশুদের সাংস্কৃতিক কোনো প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে? আমরা তো এই বছর 2023 একদম শেষ লগ্নে আমরা খুব অল্প সময়ের ব্যবধানে এটা নিজেরা বসে শুরু করতে পেরেছি। এটাই আমাদের প্রথম বছরে এত শিশু সারা, এটা তো একটা বড় সাফল্য বটে। তবে এখানে তো থেমে থাকলে হয় না, কোনো কিছু যখন শুরু হয় তার শেষটা আমরা আশাবাদী জন্যেই তার শেষটা আরো বড় করে হবে। এই শিশুদের যে সাংস্কৃতিক মনকে আমরা একটা বৃহত্তর প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবো গোটা রাজ্য জুড়ে, যাতে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয়। আসলে সরকারিভাবে যে ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ আছে এবং ক্রীড়া প্রতিযোগিতার সরকারি লেভেলে হয়, কিন্তু একদম সাংস্কৃতিক মূলক যে অনুষ্ঠান যা ওরা প্রতিনিয়ত তাদের স্কুলের চর্চার মধ্যেই সীমাবদ্ধ। বিশেষ করে গ্রামের যে বাচ্চারা, যারা তারা ভাবতেই পারে না তারা একটা মঞ্চ পাবে, সেই মঞ্চ দেওয়ার আমরা শিক্ষক হিসেবে তো তাদের মনন তৈরি করার আমরা কারিগর। সেই সুন্দর মনটাকে যেন আমরা গড়ে দিতে পারি, শিক্ষার শেষ জীবনে যেন শিক্ষক হিসেবে আমরা বলতে পারি না, আমরা আমাদের ছাত্রছাত্রীর জন্য একটা সুন্দর মন তৈরি করে দিতে পেরেছি। আর একটা সুস্থ মন, সাংস্কৃতিক মন একটা দেশকে রিপ্রেজেন্ট করে। তো আমার আশা যে নিশ্চয়ই এই ভবিষ্যতের শিশুরা একদিন সুস্থভাবে দাপট হয়ে উঠবে। এই প্রোগ্রামে কে উপস্থিত ছিলেন বিশেষ কিছু? হ্যাঁ, জেলা পরিষদের সভাধিপতি মাননীয় ছিলেন, কিংসুক মাইতি ছিলেন এসডিও, তার মোহনবাটি স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র। আজকে দিদি অনেক বাচ্চারা সার্কেলের এসআই উপস্থিত ছিলেন। আজকে যেসব বাচ্চারা উপস্থিত ছিলেন বা যারা উপস্থিত নেই তাদের সম্বন্ধে কিছু বলবেন বা কোনো বার্তা? যারা আজকে উপস্থিত আছেন আমরা অভিভূত যে এত গার্জেন তাদের বাচ্চাগুলোকে নিয়ে এখানে এসেছে। আর যারা নেই আমরা নিরাশার পক্ষে কখনো নই। একটা সাংস্কৃতিক মন সবসময় পজিটিভ আশাবাদী থাকে। তো আমরা নিশ্চয়ই আমাদের কোথাও খামতি আছে, এরপরে আমাদের আরো
জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিকভাবে উন্নত করার লক্ষ্যে তিনি সর্বতোভাবে পাশে থাকবেন। তিনি আর কি বলেছেন শুনবো। আজকে মোহনবাটি হাই স্কুলে শিশু পরিষদ দ্বারা পরিচালিত আজকে এখানে কালচারাল প্রোগ্রাম এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে শুধু একটি প্রাইমারি স্কুল নয়, এখানে প্রায় 25 থেকে 30টি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে একসাথে এসেছেন এবং এখানে এই প্রায় 200-রও বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং কালচারাল প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই শিশু পরিষদের যে সভাপতি রাখি দে সরকার ম্যাডামকে এবং সম্পাদক দীপান্বিতা চক্রবর্তী মহাশয়কে এবং এই মোহনবাটি স্কুলের প্রধান শিক্ষক যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে। এবং আমি সভাধিপতি হিসাবে অবশ্যই পাশে আছি এবং থাকবো। আমিও চাই যে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সাথে তাদের যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে সেই প্রতিভাগুলো বই প্রকাশ করার একটি জায়গা আমরা করে দিতে পেরেছি। এবং আমি চাই যে আমাদের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের মতোই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলোর সাথে সাথে সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু থেকে তারা যাতে আমাদের উত্তর দিনাজপুর তথা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে, এই প্রচেষ্টায় আমরা সকলে চালাচ্ছি। এবং আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনেক এগিয়ে আমাদের ছাত্রছাত্রীরা সংস্কৃতি থেকে শুরু করে আমাদের পরিকাঠামো, ডিসিপ্লিন, শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু থেকে আমাদের বাংলা এগিয়ে এবং আমাদের সমাজের শান্তি এবং প্রগতির উন্নতি ঘটেছে। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।